আপনার বউ আজ পালিয়ে যাবে? আরে কি হয়েছে তোমার? না, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় তাড়াতাড়ি বাসায় এসো। আজকে আমার বাড়িতে আসতে একটু দেরি হবে। আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রিয়া, তুই এটা কি ধরনের কথা বলতেছিস শান্তার ব্যাপারে? স্যার, আমি কসম কাটে বলতেছি স্যার, আমি যে কথা বলতেছি সে কথা একদম সত্যি। কি সত্যি কথা বলতেছিস? হ্যাঁ, তোর ম্যাডামের নামে সব উল্টা পাল্টা কথা বলতেছিস, বিয়াদব। স্যার আমাকে বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলতেছি। আমি নিজের চোখে দেখছি ম্যাডাম ওই স্যারটাকে নিয়ে রুমের মধ্যে গেছে, এমনকি ওই স্যারটার কাছ থেকে টাকা পর্যন্ত নিছে। এই কথা যদি মিথ্যা হয়েছে না, তোকে আমি একদম জিন্দা গেড়ে ফেলবো। স্যার আমি মিথ্যা কথা কেন বলবো? আমি যা বলেছি সব একদম সত্যি। এবার তোকে আমি হাতে নাতে ধরবো, ওর তো খবর আছে। কিন্তু স্যার আপনি হাতে নাতে ধরবেন কি করে? আপনি যতক্ষণ বাড়িতে থাকবেন ওই লোকটা তো আসবে না। আসবে না তার মানে? বুঝতে পারছি। এবার যা আমি বলতেছি তা মন দিয়ে শোন। আমি বাড়ির পেছনে গিয়ে লুকাচ্ছি, ওর আশিক যখনই আসবে তুই আমাকে ডাক দিবি। আর এইসব কথা যদি মিথ্যা হয়েছে না, তোকে আমি পুলিশে দিয়ে ছাড়বো, মনে থাকে যেন। আচ্ছা স্যার ঠিক আছে। এখন যা। শান্তা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ চলে আসো, আমার স্বামী অফিসে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। আরে আপনি চলে আসছেন? হ্যাঁ আমি চলে আসছি। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ আচ্ছা চলুন। আচ্ছা ঠিক আছে চলুন। আচ্ছা চলুন। ওই যে দেখো, স্যার বাড়ি থেকে বেরই হতে পারলো না, অমনি তার প্রেমিককে ঘরের মধ্যে ঢুকিয়ে কি যেন করছে। যাই হোক, স্যারকে এখনই একটা ফোন দিয়ে ডেকে নিয়ে আসি। যাই। স্যার। আসছে ওর প্রেমিক? হ্যাঁ আসছে, রুমের মধ্যেই আছে, যান স্যার। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা। টাকা দাও। রক্ষ যারা, এই নাও টাকা। শোনো, সার্ভিস যদি ভালো দাও আরো দ্বিগুণ টাকা বাড়িয়ে দিব, বুঝলা? শান্তা, তুমি আমাকে বাইরে কারো সামনে মুখ দেখানোর মতো অবস্থা তুমি রাখোনি। প্রিয়া যখন আমাকে বললো না যে তুমি ধান্দা করো, তখন আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এখন এই সব কিছু নিজের চোখে দেখার পরে আর অবিশ্বাস করার মতো কিছুই নাই। নয়ন, তুমি আমার নামে এতটা খারাপ কথা কি করে বলতে